Bubagrakor aguni Bachishanong Wadi TMC ni Batane Topon Bishasta BJP Shamongshita Tanheno Kirimajan Seket Choproka Hini Koktono Shemanka Bodina Tangbu Choprozaga Hini Shemanka TMC ni Adong Shulumik Shaka Tanai Hornisimi BJP ni Shamongshita Tanai Roktong Konshita Riwitongo Aba Hakino Tini Punishimino TMC ni Shakawa Chobrobitong Hiniba Kokshaka Namatano Pachinti Jongmari Commission ni Pachinti Mongsha Supasumani Hini Kokshaka Abok TMC ni Batane Choprobzangai Jibishak Hamnogo Sharna Jabitongo ভোট দিতে গিয়েছি আমি 8 নম্বর প্রার্থী 8 নম্বর ওয়ার্ডের প্রার্থী কি নাম আমি আমার নাম পদ্মা ভট্টাচার্য আমি তো ওইখানে আমি ওয়ার্ডে আছি আমার ওয়ার্ডে গন্ডগোল করেছে আমার ওয়ার্ডে প্রার্থী তপন বিশ্বাস প্রার্থী সকালবেলা ভোট দিতে গিয়েছিল প্রার্থীর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রার্থীদের ভোট দিতে দেয়নি মারধর করা হচ্ছে পরিস্থিতিটা এত নগ্নভাবে সারা রাত্রি গতকালকে তাণ্ডব করেছে আজকে সকালে কোথাও আমাদের যেখানে কর্মীদের পেয়েছে যেখানে তৃণমূলের প্রার্থীদের পেয়েছে তাদেরকে আক্রমণ করা হয়েছে আমাদের প্রার্থী এখন আমি প্রার্থীকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এই পরিস্থিতি এই রাজ্যে হচ্ছে আমরা বুঝতেও পারছি না কোথায় কি হবে মানে এমন একটা নগ্ন পুলিশের কোনো ভূমিকা নেই নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই মানুষ প্রকাশ্যে নগ্নভাবে সমস্ত ভোটের লাইন থেকে ভোটারদের তাড়িয়ে দিচ্ছে ভোট কেন্দ্রের ভেতর ঢুকে যে যথোচ্চতার প্রিসাইডিং অফিসার পুলিশ অফিসাররা কোনো বাধা দিচ্ছে না যে যাকে খুশি ভোট দিচ্ছে একটা অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে এই রাজ্যে মানুষের কোনো অধিকার নেই ভোটাধিকার নেই এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে ন্যূনতম ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে না অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে নিরপেক্ষ নির্বাচন করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে প্রয়োজনীয় সিকিউরিটি দিতে হবে এই হলো সিকিউরিটির হাল আমাদের প্রার্থীদের এই হাল প্রার্থীদের নিয়ে এই চলছে সেখানে সাধারণ মানুষ কি করবে কি করে ভোট দেবে একটা জঙ্গলের রাজত্ব চলছে স্বৈরাচারী রাজত্ব চলছে আজকে এই অবস্থায় আপনারা ভেবে দেখুন যে কোথায় নিয়ে যাচ্ছে রাজ্যটাকে আপনারা একবার ভেবে দেখুন সারা রাত্রি তাণ্ডবের পর আমার প্রার্থীরা চারিদিক থেকে মার খেয়ে খেয়ে আসছে এই প্রার্থীদের এই অবস্থা আমরা ভাবতেও পারিনি কোথাও বুথ কেন্দ্র দখল ইভিএম মেশিন দখল করে নিচ্ছে এই পরিস্থিতি চলছে কোনোভাবেই এটা আমরা মেনে নিতে পারি না এই রাজ্যের মানুষ মেনে নেবে না তো আমার ঘর তো আমতলি 50 নম্বর ওয়ার্ড পুরো আমি আগরতলা পুরো নিগমের 51 নম্বর ওয়ার্ডের প্রার্থী আমি আমার ভোট দিতে গিয়েছিলাম আমার ওয়ার্ডকে নিয়ে এখন ভোট কেন্দ্র ছিল আমতলি উমেন্স করে তো আমি আমার ওয়ার্ডকে নিয়ে ভোট দিতে যাওয়ার সময় তার দুই দিক দিয়ে বিজেপি সমর্থক ছিল আমার লোকাল তো আমি ধরে নিয়েছি বিজেপি সমর্থক আমার লোকাল যারা ছিল তাদের সাথে অপরিচিত ছেলেগুলি ছিল দুই দিকে ঘেরাও করছে তো ঘেরাও ভেঙেও আমি ভোট কেন্দ্রের দরজাতে গিয়েছি দরজাতে গিয়ে যাওয়ার উদ্দেশ্য মানে এখানে প্রশাসন আছে পুলিশ আছে পুলিশ আছে টিএসআর আছে তারা কেউ কোনো দিকে আমাকে সাহায্য করেনি আমাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছে আমি বললাম ঠিক আছে ভোট দিতে না করলে আমি ঘরে চলে যাবো আমার ওয়াজকে আবার যখন আমি আমার গেটের দিকে আসছি আমার গাড়িতে উঠার জন্য তখন আমাকে 10-12 ছেলে আমার কীভাবে ধরেছে আমার ঠিক মনে নেই আমার মাথার মধ্যে খুব কিল বসে এবং এখানে বসে আর চোখের মধ্যে বসে আপনি কত নম্বর বুথে কত নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন আমি তো সব ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাম কি আপনার তপন কুমার বিশ্বাস যারা করছে চিনতে পারছেন তারা তারা কি নাম কোন পার্টি তারা বিজেপি সমর্থক কি বলবেন আজকে কি করেছে আচ্ছা ইভিএমটা ডিসকানেক্ট করে দিয়েছে আর ইলেকশন রেজিস্টারটা তুলে নিয়ে গেছে ঠিক আছে পালন করতে তখন আমাকে আটকে বলেছে আপনার ভোট হয়ে গেছে আমি বলেছি আমি বাজারে যাচ্ছি তারপর আমাকে ধরে মারধর করেছে বিভৎসভাবে মারধর করেছে 6-7 জন ছিল মাস্ক পরে আমাকে তারপরে মারধর করেছে তারপরে ওই চশমা ভেঙে দিল তারপরে আমি উঠে দাঁড়ালাম দাঁড়িয়ে কোনো মতে ঘরে যেতেছিলাম তখন ঘরে যাইনি তখন আমার রাগ উঠে গেছে আমি বলেছি আমি একটা সাধারণ মানুষ আমার ভোট দেওয়া আমার মৌলিক অধিকার আমাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবে আমি তবুও ভোট দিয়ে এসেছি মার খেয়েও ভোট দিয়ে এসেছি ভোটের দাগ রয়েছে আঙুলে আমরা দেখতে পাচ্ছি যে আঙুলে এমনকি আমার বাবারে আমার বোনরে তারা সরাই দিতে চেষ্টা করছে
ঠিক আছে, জানগা জানগা আপনার ভোট হয়ে গেছে কইয়া আমার বোনের ভিডিও বানাইছে, ঠিক আছে। তারপরে আমি গেছি বাড়ির কারণ খালি, তারা আগে গেছে, আমি পরে গেছি, আমি গেছি, তখন আমারে আটকাইছে, আটকাই আমার মারছে। আমার ভোট হয়ে গেছে, আমার ভোট হয়ে গেছে কইয়া তবুও আমার আটকে আমার মারছে। দেখেন, একটা সাধারণ ভোটারের অধিকার নাই ভোট দেওয়া, এইভাবে তারা আমি 8 নম্বর থেকে বলছি। ভোট দিতে কোন জায়গা? এই তো বিটি কলেজের এখানে 5 নম্বর ওয়ার্ড ভোট দিতে গেছি, তো আমার আটকাইছে, আটকাই বলতেছে যে আপনার ভোট হয়ে গেছে, আপনার যাইতে লাগতো না। আমি বাজারে যেতেছি, তারপরে ধরছে, ধইরা তারপরে আমার মারধর করছে। কে মারধর? কইতে পারি না, তারা মাস্ক পরে অনেকগুলি আসলো, 6-7 জনের মতন উপরে আসলো, ধরে মারধর করছে। মারধর করে আমার হাতে দেখেন অবস্থা, তারপরে মাথা মধ্যে মারছে, কি করবো মানে অসম্ভবভাবে আহত হয়েছে। আপনার আর পরিবারের দিতে পারছেন ভোট? পরিবারের আমার বাবা, আমার বোন গেছিল, ভোট দিতে পারছে, তারাও আটকাইছে, কিন্তু তারা গিয়ে ভোট দিয়েছে। আমি মার খাওয়ার পরে গিয়ে আমি ভোট দিয়েছি, মার খাওয়ার পরে আমি ভোট দিয়েছি। দুঃখের কথা কি জানেন তো, আমাদের পাড়ার একটা মেয়ে দেখেছে, ডেকে বলেছে একটু দাঁড়াও, সেখানে ওই যে দাঁড়িয়েছে, তখন ওরা এসে হুলিগান ঘুরিয়ে এসে ওকে মেরেছে। এবার বুঝুন ওরা কত নিম্ন নিম্ন। এটা কি আপনার এলাকা? না, এটা 5 নম্বর এলাকা, আমি থাকি কুমারটুলাতে, আমার বসবাস, আর আমি দাঁড়িয়েছি 8 নম্বর এলাকা থেকে, 8 নম্বর ওয়ার্ড। 8 নাম্বার যেতে পেরেছেন সকালবেলা? হ্যাঁ, 8 নম্বর সকাল পর্যন্ত, ধরুন 9টা 9:30 পর্যন্ত মোটামুটি একটা উত্তপ্ত ভাব ছিল, কিন্তু উত্তাপটা ছিল না। ওরা অ্যাসেম্বলিং হচ্ছিল জায়গায় জায়গায়, স্তূপে স্তূপে টোনটো করেছে। তারপর হয়েছে কি, হঠাৎ করে আমি এসেছি ITI